এই জন্য প্রথম হাদিসটা হলো আল্লাহ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জানিয়েছেন, যখন অপর মুসলমানের সাথে দেখা হবে তখন যেন ওই ব্যক্তি প্রথম সালাম বিনিময় করে, ধরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমলটা করবো তো ইনশাআল্লাহ, ছোট হোক বড় হোক আমরা আমল। আপনি তো লস খাচ্ছেন না, আপনি সালাম দেবেন, সালামে নেকি আছে না কি, নাকি খালি শান্তি বসে থাকে এটা হবে? নেকি আছে না নাই? তাহলে এই নেকি আপনার ফাও ছেড়ে দেবেন কেন? এই ফাও ছাড়া যাবে না। এই জন্য আপনার আমল নামা ভর্তি করার জন্য আপনি বসে আছেন, একজন আছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমার ভাই আমলটা আমরা করার জন্য চেষ্টা করব। 2 নম্বর বলা হয়েছে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, কোন মুসলমান যদি এক মুসলমানকে দাওয়াত করে তাহলে ওই ব্যক্তিকে দাওয়াত কবুল করতে হবে। কি করতে হবে? একজন মুসলমান খুব আবদার করে আপনাকে দাওয়াত করেছেন, ওই দাওয়াতটা আপনাকে কবুল করতে হবে। আপনি মনে করবেন যে এই গ্রামে সবচেয়ে হলো ভ্যান চালায় কি জিবাইক চালায়, আর আমি হলাম মানে এখন একজন নাকি উচ্চ শিক্ষিত লোক, ওর বাড়িতে দাওয়াত খাইতে গেলে বানায়, এরকম মনে করে না অনেকে। আমি হলাম বড় লোক, আমি হলাম চেয়ারম্যান, আমি হলাম মেম্বার, ওর বাড়িতে দাওয়াত খাওয়া হয় না, মানায় না, এরকম অনেকে কিন্তু মনে মনে করে এগুলো। অনেকের দেখা যায় যে খালি অসুবিধা হয়, সেটা হলো আলাদা ব্যাপার, কিন্তু মনে মনে এইগুলো করা ঠিক হবে? হ্যাঁ, আমার বন্ধুগণ আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই বলেছেন, যখন কোন মুসলমান অপর মুসলমানকে যদি আবদার করে দাওয়াত করে তাহলে আমরা যেন ওই ব্যক্তির দাওয়াতে সাড়া দেই। আমার ভাই, আমার বন্ধুগণ, এরপরে 3 নম্বর বলা হচ্ছে, কোন ব্যক্তি যদি পরামর্শ চায়, কোন ব্যক্তি যদি ধরেন একজন উচ্চ শিক্ষিতরা গরিব মানুষ একটা আইনি পড়েছে কিংবা কোনো একটা অসুবিধার ভিতরে পড়েছে, আপনার কাছে পরামর্শ নিতে এসেছে, আপনি সুন্দর একটা পরামর্শ দিবেন যাতে তার কল্যাণ হয়। আর যদি আপনি না জানেন তাহলে বলবেন যে ভাই আমি এ বিষয়ে আমার জ্ঞান নাই, অভিজ্ঞতা নাই, আমি বলতে পারবো না, আপনি অমুক জায়গায় যান। আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই যুগে বলে গিয়েছেন, আর আমাদের সমাজে এক্ষুনি বাস্তবায়ন করে দেখেন প্রেক্ষাপটটা একদম হুবহু মিলে যাচ্ছে কিনা। হুবহু মিলতেছে না? আমাদের আজকের এরকম কালচার হয়েছে, আমাদের আচরণ হয়েছে যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলছে সেই সময় এখন দেখেন সেটা বাস্তবে মিলে যাচ্ছে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, কোনো ব্যক্তি যদি সুন্দর পরামর্শ নিতে চায়, কোনো সহযোগিতা চায়, তাহলে তুমি সুন্দর পরামর্শ দেবা, সহযোগিতা করবা, তাকে কিন্তু তোমরা ঠকাবা না, তাকে তোমরা কোনো বিপদগ্রস্ত করবা না। কিন্তু আমার দ্বারা একজন বিপদগ্রস্ত যদি হয়ে যায়, কোনো ব্যক্তি ঠকে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আসামির কাঠগড়ায় আমাকে দাঁড়ানো লাগবে না? লাগবে কিনা? আমার ভাই, আমার বন্ধুগণ, দেখেন সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কেমন একজন মুসলমান অপর মুসলমান বিপদে পড়েছে পরামর্শ নিয়েছেন কিংবা বিপদে কিরাম সাহায্য করেছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন ব্যক্তি মদিনা থেকে প্রায় 500 কি 300 কিলোমিটার দূরে তার বাড়ি, ওই ব্যক্তি মদিনার দিকে আসতেছে, উটের বৃষ্টি সহার ওই মদিনার দিকে আসতেছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মদিনার দিকে আসতে আসতে ওই ব্যক্তি মদিনা পৌঁছানোর একটু আগেই দেখা যাচ্ছে মনে করলো খুব কষ্ট হয়ে গেছে, চাঁদনি করেছি উটের পিঠে, অনেক কষ্ট হয়ে গেছে, একটুখানি গাছের নিচে বসে একটু আমি জিরাই নিয়ে নেই, একটু আরাম করে নিয়ে নেই। এই মনে করলো যে দূরের থেকে সফর করলে কষ্ট হয় না, হয় না কেন, মাঝখানে একটু বলি যে কেন একটু বিরতি দেয়, একটু পানি টানি খাই, চা খাই, বিস্কুট খাই, পরে যাবা না, এরকম মনে হয় কিনা যখন লং পথ হয়। আমার বন্ধুগণ, ভাইরা, ওই ব্যক্তি উঠের ফিরে সওয়ার হয়ে যখন আসতেছেন, প্রতিমধ্য মনে করলো যে একটু বিশ্রাম নিয়ে নেই, তারপরে যাব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই উটটা পাশে রেখে ওই একটা গাছের গায়ে হেলাম দিয়ে বসে গেছে, কিন্তু হঠাৎ করে ঘুম এসে গেছে। বসে ক্লান্ত অবস্থায় বসে দেখবেন, এই দেখেন অনেকে মসজিদে মুসল্লি আছে পিলিয়ারের গায়ে হেলাম দিয়ে থাকে, আবার অনেকে বসে থাকে হুজুরের দিকে ওয়াজ করে, ওদিকে এইরকম ঠকে, আছে না নাই? হ্যাঁ, তার একটু শরীরটা রিল্যাক্স করার জন্য তখন ঘুম এসে যাচ্ছে এরকম।
ওই ব্যক্তির যখন ঘুম এসে গেল, ঘুম থেকে জেগে দেখলো তার পাশে উট নাই, উটটা কোথায় গেল, উটটা খোঁজাখুঁজি আরম্ভ করলো। লোকটা দেখতে পেল পাশে একটা ফসলের ক্ষেত রয়েছে, ওই ক্ষেতের ভিতরে তার উটটা মরে পড়ে আছে। উটের মালিক দেখলো ক্ষেতের মালিক ওই ভিতরে কাজ করতেছে। উটের মালিক যে জিজ্ঞেস করলো ক্ষেতের মালিককে যে আপনার ক্ষেতের ভিতরে আমার উটটা মরে পড়ে আছে, কারণটা কি? ওই ক্ষেতের মালিক বলল, দেখেন ভাই, আপনার উটটা আমার ফসল নষ্ট করতেছিল, কিন্তু আমি উটটাকে মারার উদ্দেশ্যে পাথর মারি নাই, তাড়ানোর উদ্দেশ্যে আমি পাথর মেরেছিলাম। এরপরে ওই পাথরটা বেকায়দা লেগে উটটা মারা গেছে। এক পর্যায়ে উটের মালিক আর ক্ষেতের মালিক, ফসলের মালিক, দুইজন কথা কাটাকাটি করতে করতে এক পর্যায়ে উটের মালিক এমন যে আঘাত করলো ক্ষেতের মালিককে, ওই ক্ষেতের মালিক ওইখানে মারা গিয়েছে। ওই ক্ষেতের মালিকের সন্তানরা ছিল ক্ষেতে, ওরা আসলো, ছুটে এসে দেখে আব্বাকে হত্যা করা হয়েছে। তখন রাষ্ট্র শাসক হলো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হলেন প্রেসিডেন্ট। ওই দেখলো সব মামলা দায়ের করলো, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের দরবারে মামলা দায়ের করলো। দায়ের করার পরে রায় দিয়ে দিল এই ব্যক্তিকে ফাঁসির কাস্তে ঝুলিয়ে মারতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যখন ফাঁসির রায় হয়ে গেল, তখন এবার ফাঁসির যখন একটা দিন দেওয়া হলো, তারিখ দেওয়া হলো, টাইম দেওয়া হলো, এই টাইমে এই দিনে তাকে ফাঁসির কাস্তে ঝুলাই মারা হবে। ওই ব্যক্তি তখন দরখাস্ত করলো, আমিরুল মুমিনিন, যেহেতু আমি একজনকে মেরে ফেলাইছি, তার দণ্ডপ্রাপ্ত হিসাবে আমাকে ফাঁসির কাছে ঝুলতে হবে, এটা আমি জানি, কিন্তু আমার একটা আপনার কাছে অনুরোধ রয়েছে, এটি আপনি একটু গ্রহণ করেন। বলল, কি আবেদন? বলল, আমার কাছে অনেক লোকের আমানত রয়েছে, আর আমার কাছে অনেক লোকে টাকা পাবে, আমাকে এই সময়টা দিতে হবে, যে 1 সপ্তাহ কি 3 দিন কি 10 দিন আমার সময় দেওয়া লাগবে, এই সময়টা আমাকে দেন, যাতে করে আমি যারা যারা আমানত ছিল ওদের আমানতগুলো আমি যেন পরিশোধ করে দিয়ে আসতে পারে। আমার বন্ধুরা ভালো করে খেয়াল করবেন কথাটা। এবার কিন্তু ওই ব্যক্তির ফাঁসির আদেশ হয়ে গেছে, এবার আমিরুল মুমিনিন আর বাড়ি কোথায় কিন্তু চেনে না, প্রায় 300 কিলোমিটার দূরে। তাহলে ওই ব্যক্তিকে চেনে আমিরুল মুমিনিন? এদিকে কেউ চেনে না। কিন্তু তিনি বলছেন যে আমাকে 1 সপ্তাহ কি 10 দিন সময় দেন, আমার কাছে যে লোকের পাওনা রয়েছে আমি সবগুলো মিটাই দিয়ে আসবো, আর অনেক লোকের আমানত আমার কাছে আছে, ফিরাই দিয়ে আসি। আর যদি না দিয়ে আসি, তখন মনে করবে যে এই ব্যক্তি মনে হয় সব নিয়ে ভেঙে গেছে, কোথায় চলে গেছে, মুসলমানরা এইরকম মনে করবে মনে হয়। এই জন্য দোষারোপ থেকে বাঁচার জন্য আমি এগুলো ক্লিয়ার করে আসি। আমার বন্ধুগণ, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন তিনি বলল, তোমাকে তো চিনি না, আর তুমি যদি কাউকে একজন রেখে যেতে পারতে, তোমার পরিস্থিতি যদি কেউ থাকতে হইতে, তাহলে তার জিম্মাদার রেখে তোমাকে হয়তো ছেড়ে দিতে পারতাম। বুঝলে না? যদি মনে করেন আপনাদের এলাকায় কোন একটা হয়েছে যে আমাকে একটু ছেড়ে দেন, আমি বাড়িতে টাকাটা নিয়ে আসতেছি, ছাড়বে? বলবে যে তাহলে আমার জন্য আমার এই ভাই এখানে জিম্মাদার থাকতেছে, এই থাকুক, তারপর আমি যাচ্ছি, তখন হয়তো ছেড়ে দেবেন নাকি? এমনি এমনি ছাড়বে কেউ? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বলল যে না, তোমাকে তো চিনি না, আর তোমার বাড়ি এই এলাকায় না, অতএব তোমাকে ছাড়া যাবে না। এইরকম যখন ওই ব্যক্তি বারবার রিকোয়েস্ট করতেছে, আমিরুল মুমিনিন তার সব প্রত্যাখ্যান করে দিচ্ছেন। হঠাৎ করে দেখা গেল ওই মজলিসের ভিতরে যখন রায় হয়ে গেছে, বড় বড় সাহাবীরা ছিল। ওই সময় আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় মাপের একজন সাহাবী, উঠিয়ে দাঁড়িয়ে বলল, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এই ব্যক্তি যেটা বলতেছে আমি তার জন্য জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। তাহলে কত বড় আমি আপনার আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কি ছোটখাটো সাহাবী? হ্যাঁ, বড় মাপের সাহাবী। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তার জন্য জামিনদার হয়ে গেলাম, আপনি তাকে ছেড়ে দেন। আমার বন্ধুগণ সবাই অবাক হয়ে গেল, তার বাড়ি এখানে না, তার চেনে না, শোনে না। আবু যর গিফারী, তুমি কি ভুল কাজ করতেছ? না, বললো আমি
সঠিক, আমি তার জন্য জিম্মাদার হয়ে গেলে আপনি ছেড়ে দিয়ে দেন। আমার বন্ধুগণ, এরপরে অনেক ঘটনা, আমি টাইম নাই। আমার বন্ধুগণ, আমিরুল মোমিনিন খলিফাতুল মুসলিমিন তাকে ছেড়ে দিল যে অমুক দিন অমুক টাইমে অমুক সময় তার ফাঁসির কাজটা ঝোলানো হবে। আমার বন্ধুগণ, যে সময় নিয়ে গেছে, মনে করে জুম্মার দিনে 3টার সময় ফাঁসি দেওয়া হবে, সময় নিয়ে ওই ব্যক্তি চলে গেছে, আসে না আসে না আসে না আসে না আসে না, এমনকি 2 ঘন্টা রয়েছে, ওই ব্যক্তি আসে না। এদিকে সাহাবীরা মনে করছে যে আবু যর গিফারির মতন একজন সাহাবীকে আমরা হারাই ফেলবো, সব মনে মনে কান্না আরম্ভ করে দিয়েছে। ওই ব্যক্তি যদি না আসে, আবু যর গিফারিকে ফাঁসি হবে। আমার বন্ধুগণ, এরপরে দেখা গেল 10 মিনিট বাকি আছে, তাও আসে না। আবু যর গিফারিকে আইন দেখেন কার জন্য সমান। এখানে আমি যে কথা এটা নিয়ে আসছিলাম আইন, কিন্তু ওইখানে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা বড় সাহাবী, এটাকে দেখছে না। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা যে রায় দিয়েছেন, ওই রায়টা হলো কোরআনের রায়, এইটা হলো বাস্তবায়ন করতে হবে। এখানে আবু যর গিফারির দিকে তাকাচ্ছেন না। আমার বন্ধুগণ, আমার ভাই না, 10 মিনিট বাকি আছে, আসে না। সবাই আপনার চিন্তায় পেরেশানিতে পড়ে গেছে যে আমিরুল মুমিনিন তাহলে তো আবু যর গিফারিকে ফাঁসি দিয়ে ফেলবে, তাহলে কি সর্বনাশ হয়ে যাবে, এত বড় একজন সাহাবী আমরা হাইলাই ফেলবো। 5 মিনিট বাকি আছে, তাও দেখলে আসলো না। আমার ভাইরা তখন সবাই অবাক হয়ে গেছে। আমার বন্ধুগণ বললো, অবশ্যই তাকে আবু যর গিফারিকে আজকে ফাঁসির কাজ ঝোলানো হবে। আমার বন্ধুগণ, এইভাবে যখন 2 মিনিট বাকি রয়েছে, ফাঁসির কাজ আমার আবু যর গিফারিকে যখন উঠানো হয়েছে, দড়ি পরানো হবে, ফাঁসির কাজ করে দেয়, তখন দেখলো দূর থেকে যেন একটা কি আসতেছে, ঘোড়া পৃষ্ঠে সওয়ার হয়ে যেন কি আসতেছে, বোঝা যায় না, দেখা যায় না। আমার বন্ধুগণ যখন ফাঁসির মঞ্চের দিকে নিকটে এসে গেল, দেখলো অন্য কোনো ব্যক্তি না, এই ব্যক্তি যে তার জন্য জিম্মাদার ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আবু যর গিফারিকে ফাঁসির মঞ্চ থেকে নামাই দিয়ে ওই ব্যক্তিকে যখন ফাঁসির কাজটা যখন উঠানো হয়েছে, আমার বন্ধুগণ, ওই যে যারা মামলা দায়ের করেছিল ছেলেরা, ওই ছেলেরা আমিরুল মুমিনের কাছে বলল, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, যে একজন মুসলমান অপরিচিত আবু যর গিফারি যার জন্য জিম্মাদার হয়ে গেল, আমরা মনে করেছিলাম ওই ব্যক্তি আসবে না, যে আমানতগুলো দিয়ে আসে, পরের আমানত রয়েছে, আমার কাছে টাকা পাবে, এই একমাত্র মুমিন ব্যক্তি ছাড়া এই রকম কেউ করতে পারে না। অতএব আমরা যে মামলা দায়ের করেছিলাম, আমরা আল্লাহর রাস্তায় তাকে মাফ করে দিয়ে আমরা মামলা উঠাই নিয়েছিলাম। ধরে আল্লাহু আকবার। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন, তাই সাহাবায়ে کرام তারা কি করেছেন দেখেন, একজন মুসলমানকে রিস্ক নিয়ে তাকে জামিনদার রয়েছে। আজকের আমরা মুসলমানকে সহযোগিতা দূরের কথা, একজন মুমিন মুত্তাকি ব্যক্তিকে হয়রানি করা, মামলা দেওয়া, তাকে মার দেওয়া, পিটানো দেওয়া, এগুলো আমরা দ্বিধাবোধ করি না, বলেন ঠিক কিনা? এগুলো করি না আমরা। আজকে লাঞ্ছিত অপমানিত বেশি হচ্ছে মুরব্বীরা, আপনার আলেম উলামারা, ঠিক কিনা ধরে বলেন। আর যারা বেশি পারে ইনকাম করতে, ডান হাতে বাম হাতে, যারা পারে ওই মানে গালাগালি দিতে, যারা পারে মানে হুমকি ধামকি দিতে, তারাই আজকে হলো বড় রাজা, ঠিক কিনা ধরে বলেন। আমার বন্ধুগণ, আসুন, সময় হয়ে গেছে। আজকে জুমা থেকে যে আলোচনা শিক্ষাটা কি, প্রেক্ষাপটটা কি ছিল মনে করে রাখবেন। কিন্তু কি ছিল? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক মুসলমান অপর মুসলমানের উপর কয়টা হক আছে? 6টা। মনে রাখবেন, 6টা। তার ভিতরে কয়টা বলা হইলো? 3টা। এক হয়েছে যখন এক মুসলমান অপর মুসলমানের সঙ্গে দেখা হবে, কি হবে? এই সালাম কিন্তু চালু করতে হবে। এটা পারা যাবে না? যাবে কিনা? ইনশাআল্লাহ। আর 2 নম্বরে হলো, যদি কোনো মুসলমান দাওয়াত করে, তাকে দাওয়াতটা কবুল করব। আর 3 নম্বর বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি ভালো পরামর্শ নিতে চায়, তা আপনি যতটুকু জানেন ভালো পরামর্শটা দেবেন, আর ওই খারাপ পরামর্শ দিবেন না। এইটাই হলো 3 নম্বরে। আর 3টে বাকি আছে। আল্লাহ যদি তৌফিক দেয়, আল্লাহ যদি কবুল করে, সামনের জামায় দিকে আলোচনার দিকে যাওয়া যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আমরা সুন্নাত পড়িনি সবাই।